আমি এই মুহূর্তে আমার খুবই পছন্দের জায়গা, আমার হোম টাউন, আমার গ্রামে আছি। এবং গ্রামে অবশ্যই এখন যে সিজন সরিষা ক্ষেতের মাঝখানে, এবং দুই পাশে সরিষা ক্ষেতের পার্থক্য নিশ্চয়ই আপনারা টের পাচ্ছেন। এই পাশে একটু হালকা হলুদ হলুদ হয়ে উঠছে, এই পাশে পুরোপুরি হলুদ হয়ে গিয়েছে। আমি এটাকে তুলনা করতে চাই বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডের সঙ্গে। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে 15 জনের স্কোয়াড দেওয়ার আজকে 8 তারিখ, মাঝখানে 3 দিন আছে, 12 তারিখ হচ্ছে ডেডলাইন। এরকম হলুদ হয়ে যাওয়া মানে হচ্ছে 11 জন মোটামুটি কনফার্ম আছে, আর বাকি 4 জনকে নিয়ে আসলে একটু এখনও হলুদ হয়ে উঠতে পারেনি। তারা এই 4 জনকে আমরা এখান থেকে এই পাশে যেন নিতে পারি। কোন 15 জন সুযোগ পাচ্ছেন বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে, সেটা নিয়েই আসলে আলোচনা। প্রথমত আজকে যেহেতু বিপিএলের খেলা নেই, টিমগুলো বিশ্রামে, কিন্তু আজকে বোধহয় সবচেয়ে বেশি পরিশ্রম যাচ্ছে সিলেক্টরদের, কারণ টিমের খসড়া মোটামুটি চূড়ান্ত। বাট টিম সিলেক্টর থেকে এটা বোর্ড প্রেসিডেন্ট নির্দেশনা পেয়ে তারপর 15 জনের স্কোয়াড দেওয়ার ডেডলাইন হচ্ছে 12ই জানুয়ারি। এর মধ্যেই 15 জন স্কোয়াড ঘোষণা করে দিতে হবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। সেটা চাইলে চেঞ্জ করা যেতে পারে, অর্থাৎ ওর বদলেও, কিন্তু দ্যাট ইজ দ্য ডেডলাইন। এর মধ্যে অনেক দল দিয়ে দিয়েছে আপনারা জানেন, বাট আমরা সবসময় এই কাজে দেরিতে দিতে পছন্দ করি। এখন এই যে 15 জনের স্কোয়াডে বললাম যে 4টা এখনও এরকম হালকা হলুদ আছে, পুরোপুরি হলুদ হয়নি। তার মধ্যে আসলে সবচেয়ে বড় আলোচনাও দুটো, এই দুই পাশের দুই সরিষা ক্ষেতের মতো দুটো প্রশ্ন নিয়ে এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে মূল আলোচনা। সাকিব আল হাসান কি ফিরবেন, তামিম ইকবাল কি খেলবেন? এই প্রশ্নগুলোর আসলে অনেক বড় প্রশ্ন, সেগুলোর উত্তর খুব ছোট করে যদি দিতে যাই, প্রথমে যদি সাকিব আল হাসানের কথা বলি, সাকিব আল হাসান হচ্ছেন তিনি আসলে জাতীয় দলে ফিরছেন কিনা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে, এই আলোচনাটা এসেছে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের কথার সূত্র ধরে। তিনি সাম্প্রতিক সময়ে জানিয়েছেন তিনি চান যে কোনোভাবে সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখতে, একটা শেষ চেষ্টা করে দেখতে। কিন্তু সেই চেষ্টার জন্য আছে দুটো প্রশ্ন। প্রথমত সাকিব আল হাসানের আমরা জানি তিনি কেন দলে নেই, সম্পূর্ণ রাজনৈতিক কারণে। যতটা না ক্রিকেটীয় পারফরমেন্স, তার বেশি রাজনৈতিক। ইনফ্যাক্ট তিনি দেশে এসে শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন, সেটাও রাজনৈতিক বিবেচনায় হয়নি। সো সেই বাধা বিঘ্ন, সরকারের থেকে গ্রিন সিগন্যাল পাওয়া, এটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, যে সাকিবকে দলে রাখা না রাখা। যদিও খেলা হবে দেশের বাইরে, সাকিবকে বাংলাদেশে আসতে হচ্ছে না, বাট স্টিল বর্তমান সিনারিওতে এটার জন্য একটা গ্রিন সিগন্যাল লাগবে। আচ্ছা, এটা একদিকে গেল। আরেকদিকে আসি হচ্ছে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন, যেটা সাম্প্রতিক সময়ে প্রশ্নবিদ্ধ হয়েছে ইসিবিতে খেলতে গিয়ে, এবং ইসিবির সঙ্গে চেন্নাইতে এসে তিনি পরীক্ষাটা দিয়েছেন। সো আমি আশা করি যে সেইটা হচ্ছে আরেকটা বিষয়। দুটো বিষয় বিবেচনা নিয়ে আসলে সাকিবকে দলে রাখার চিন্তা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন যদি বাস্তবতা ধরি, প্রথমত হচ্ছে সাকিব আল হাসান হয়তো সুযোগ পেলেন, কারণ তার মতো অলরাউন্ডারকে ন্যাশনাল টিমের সার্ভিস যতদিন পাওয়া যায় সেটা নিশ্চয়ই পাইতে চাইবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। সে কারণে আমরা যদি ধরে নেই তিনি এই সিরিজে ওই রাজনৈতিক বিবেচনাকে বাদ দিয়েও তিনি থাকেন, তাহলে বোলিং অ্যাকশনের ফলাফলও কিন্তু খুব শীঘ্রই চলে আসবে, এবং সেটা পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই খুব বেশি সাকিবের এই লম্বা ক্যারিয়ারে। এবং সেটা যদি পজিটিভ নাও হয় বাই এনি চান্স, সেটাকে আবারও রিটেক করার সুযোগ থাকবে বিসিবির সামনে। সো এইটা বাদ দিলে এবার আসে তামিম ইকবাল প্রসঙ্গে। তামিম ইকবাল আসলে কেন নেই, কারণ এটা নিয়ে এত জলঘোলা আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে। সাম্প্রতিক সময়ে এই কথা আবারও হয়েছে যখন তিনি শহীদ আফ্রিদিকে দেয়া দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিটাগং কিংসের, তাকে বলেছেন যে তিনি আর জাতীয় দলে ফিরতে চান না, তার জাতীয় দলের অধ্যায় শেষ হয়ে গেছে। বাট বাংলাদেশ ক্রিকেট দলের টপ অর্ডারের যে অবস্থা, সেখানে তামিম ইকবাল অটোমেটিক চয়েস হওয়ার কথা, কিন্তু তিনি যে খেলবেন না এই কথাটা তিনি অফিসিয়ালি এখন পর্যন্ত কোথাও বলেননি। তিনি যে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন, নেননি, এরকম কোনো বিষয় নেই। এই কারণেই ক্রিকেট বোর্ড তাকে আসলে বিবেচনায় রাখতে চায়। এখন যদি তামিম যদি থাকেন, সেক্ষেত্রে টপ অর্ডারে একটা ভালো জট লেগে যাবে, কারণ অলরেডি সেখানে লিটন ইজ দেয়ার, শান্ত আছেন ক্যাপ্টেন, সৌম্য সরকার, এছাড়াও তাদের সঙ্গে তো তানজিদ তামিমও থাকবেন। এছাড়া সাম্প্রতিক সময়ে এনামুল বিজয়, সাইফ হাসানরা কিন্তু জানান দিয়ে রাখছেন যে তারাও আছেন, যদিও এটা টি-20 ক্রিকেট, বাট স্টিল জাস্ট ফর দ্য সেক অফ সেইং। যদি আমরা ওই 4 জনকেও ধরে নিই, তার সঙ্গে তামিম ইকবাল যুক্ত হলে, এবার আমরা আসি বাংলাদেশ দলের মুশফিক, রিয়াদ, মিরাজ, এই 3 জন মোটামুটি অটোমেটিক চয়েস হবেন বিকজ অফ দেয়ার পারফরমেন্স। রিয়াদ যেরকম পারফর্ম করেছেন, মুশফিক যদি তিনি ইনজুরি মুক্ত থাকেন, এবং মেহেদী হাসান মিরাজের তো এটা নিয়ে আলোচনার কোনো স্কোপই নেই। সো সেখানে তারাও মোটামুটি কনফার্ম হয়ে গেলে, একটা যে প্রশ্ন আমরা যে 4টা বিষয়ের কথা বলছিলাম, তার মধ্যে আরেকটা বিষয় এক সাকিব তামিম ছাড়া 3 নম্বর বিষয়টা হচ্ছে নাসুম নাকি রিশাদ। সো নাসুম নাকি রিশাদ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ পর্যন্ত কে যাবেন, এইটা হচ্ছে আরেকটা বিগ কল সিলেক্টরদের জন্য চিন্তার বিষয়, কারণ দুজনকে একসঙ্গে রাখার সুযোগ মনে হয় না থাকবে। কারণ বাংলাদেশ দলের এখন যেটি মূল শক্তি পেইসে, সেই পেইসে 5 জন পেসারকে নিয়ে আসলে অন্তত যেতে চাইবে, এবং সেক্ষেত্রে তাসকিন, হাসান মাহমুদ, তানজিন সাকিব, নাহিদ রানা, সবাই এত ভালো ফর্মে আছেন, ভালো করছেন,
শরীফুলের কথা বলতে পারে এবং মোস্তাফিজুর রহমান। তার মানে এখান থেকেও আপনাকে সেই কলটা নিতে হবে কাকে বাদ রেখে আপনি 5 জনকে নিয়ে যাবেন। আমি যদি ধরে নিই নাহিদ রানাকেই হয়তো ড্রপ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাট স্টিল দ্যাট ইজ আ কল অ্যান্ড দ্যাট ইজ আ ডিসিশন টু মেক। সেটার জন্য সময় আছে মাত্র 3 দিন। সো চ্যাম্পিয়ন্স ট্রফির যেটা 19শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পাকিস্তানে এবং হাইব্রিড পদ্ধতিতে সৌদি ইউএই মিলিয়ে। সো সেইখানে আসলে বাংলাদেশের স্কোয়াডটা কেমন হতে পারে আপনার কাছে অবশ্যই জানিয়ে যাবেন, বিকজ দিস ইজ দ্য টাইম এই আলোচনার। সাকিব তামিমকে আপনারা চান কিনা সেটাও অবশ্যই বলে যাবেন। এখনকার মতো আমরা বরং সন্ধ্যা হয়ে আসছে, আজান দিচ্ছে, ভিডিওটা শেষ করছি। বাই বাই, টাটা।